আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি নুডলস রান্না করে দেখাবো আর ভাপ দিয়ে ফেলা ছাড়াই খুব সহজে দেখানোর চেষ্টা করব। আশা করছি সবাইকে ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে। এখানে আমি নুডলসটা নিয়েছি। এটা রান্না করা খুব ইজি আর খেতেও খুব ভালো লাগে। এজন্য আমি একটা ডিম দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে ডিমটাকে উম ভেজে নিব। আর ভেজে তুলে নিচ্ছি। আমি যেহেতু চিকেন দিব, ডিমটা না দিলেও হবে। তারপরে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে নিব। এখন দিয়ে দিলাম চিকেন। চিকেনে আমি আদা পেস্ট ১ চামচ, রসুন পেস্ট ১ চামচ আর লবণ স্বাদমতো। আর এখানে জিরা, মরিচের ফাঁকি ১/২ চামচ করে দিয়েছি। আমার আদা রসুন স্কিপ হয়ে গেছে। আদা রসুন অবশ্যই দিতে হবে পেস্ট। এখন ভালো করে এটাকে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পানি বের হয়ে এসে সেদ্ধ হওয়া পর্যন্ত। পানি বের হয়ে এটা সেদ্ধ হয়ে গেছে। এটা বুকের চিকেন মাংস। খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আর এখন দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পরে এখন এটাকে ভেজে নিব। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর লাল মরিচের উম কুচি করে কেটে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে এটাকে এখন তুলে নিব। আর যেহেতু আমি এটাকে ভাপ দিয়ে ফেলবো না, এজন্য আমি ২ কাপ পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা আন্দাজ করে দিতে হবে। এখানে আমি ৩ প্যাকেট নুডলস ব্যবহার করেছি। পানিটা যখন বলক এসে যাবে, ওই সময় এখন আমি দিয়ে দেব। আর এটা ২ টুকরো করে নিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম ১০ মিনিট পরে। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব উপকরণটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা খেতে কিন্তু খুব স্পাইসি এবং খুব মজা হয়েছিল। আর এটা রান্না করাটাও খুব সহজ। ডিম কুচিগুলো দিয়ে দিলাম, যেটা ভেজে রেখেছিলাম। আর মসলাটা লুডুসের প্যাকেটের মসলাটা আমি এখন দিলাম। এটা পরে দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো হয়। সয়া সস দিয়ে দিয়েছি ১ চামচের মতো। টমেটো সস দিয়ে দিলাম ১ চামচ। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ এখন একটা লাইক দেননি। একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর লুডুসটা আমার রান্না হয়ে গেছে। আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। খুব ইয়ামি হয়েছিল। আশা করছি আপনারাও করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।